আচ্ছা, আজকের ক্লাসটা নেই, হ্যাঁ ক্লাসটা নিয়ে ওনার সাথে কথা বলবো। এর গত ক্লাসের টুকু তো প্র্যাকটিস করেন নাই না? না ভাই, এটা না, ওই যে আগেরটা করছিলাম, এলিভেশনটা, সেকশনটা করা হয়। তো কি করবো বলেন, দেখাবো নাকি? সেকশন কি আর বাকি আছে? সেকশন তো আপনার মাত্র আমরা ওই যে একটা দুইটা সেকশন দেখাইতে হবে, একটু বের করে দেওয়া। একটা তো দেখানো হয়েছে না, তারপরেরটা দেখান, ওইটা ভিডিওটা দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা এক্স এক্সিস একটা, ওয়াই এক্সিস একটা, এটা আমরা করতেছিলাম। এটা শুধু আমরা গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করছি, হ্যাঁ। তারপর টিপিক্যাল ফ্লোর একটা করতে হবে, আর এই যে রো এইটুকু করতে হবে। আজকে তাহলে আমি এই যে এটা দেখাই, উপরেগুলো সেম কিন্তু একটা করলে বাকিগুলো সেম। জি। তারপর এটা, তাহলে আমাদের এক্স এক্সিসটা শেষ হয়ে যাবে। তারপর আপনার যে ওয়াই যেটা, এটা থাকবে আর কি। এটা হলে আমাদের আর্কিটেকচার পার্ট শেষ, বুঝছেন। তারপর স্ট্রাকচারে চলে যাবো আর কি। এই দুইটা সেকশন আমাদের দেখাইতে হবে, একটা স্টার বরাবর, স্টার ছাড়া। আচ্ছা, তাহলে আমাদের গ্রাউন্ড ফ্লোর করছি, আমরা এখন টিপিক্যাল করব, এই জন্য টিপিক্যাল ফ্লোরটা কপি করব। তাহলে এই বরাবর আমরা কাটছি সেম ভাবে আগের মতোই, নিচের গুলো সব ডিলিট করে দিয়ে জাস্ট শুধু উপরের টুকু রাখবো। এটা ব্লক করা থাকলে আমরা কি করবো, প্রথমে এক্সটেন্ড করে নেবো, দেন ট্রিম করবো। আপনাদের গ্রামের পাশে কি চাঁদপুরে নাকি? জি ভাই, আচ্ছা। ট্রিম করার পর নিচের গুলো সব ডিলিট, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে আমরা সেম আগের মতো কনস্ট্রাকশন লাইন নিব। আচ্ছা, এখানে যদি দাঁড়ায় আমরা এই যে সাইডে বারান্দাটা, কি বারান্দার এই সাইডটুকু এলিভেশন আকারে দেখতে পাবো, হ্যাঁ। এলিভেশন আকারে এই যে পিডিএফ এ আছে দেখেন, এই যে এটা কিন্তু এলিভেশন আকারে দেখতে পাচ্ছি, এইটুকু বারান্দা, বারান্দার এই সাইডটুকু, এই যে এই সাইডটুকু এইটুকু। তাহলে আমরা কনস্ট্রাকশন এক্স এল ইন্টার ভি ইন্টার, তাহলে এখানে কি বারান্দা লেয়ারটা চেঞ্জ, এক্স এল ইন্টার ভি ইন্টার, বারান্দা। তারপর আপনার এখানে উইন্ডো কাটা পড়ছে, তারপর এই কলামের কর্নারটা বের হয়ে থাকবে। তারপর আমাদের এখানে ডোর, ডোরের পর এখানে কলাম, তারপর এখানে আবার ডোর। এখানে আবার ডোরটা আমরা এলিভেশন করে দেখবো। এটাও এলিভেশন করবো। আর এখানে আমাদের ওয়ালটা কাটা পড়ছে, মিডিয়া জি পার্টিশন ওয়ালটা। আচ্ছা, এই পাশে সেম, বুঝছেন। এই পাশটুকু করার পর এই পাশে আমরা মিরর করে দিতে পারবো, সমস্যা নেই। তাহলে একটা লাইন নিলাম, তারপর হাইট দিব 10 ফিট। আচ্ছা, প্রথম আমাদের বারান্দার নিচে প্রথমে একটা 6 ইঞ্চি স্ল্যাব থাকবে, হ্যাঁ। পয়েন্টার 6 ইন্টার, এলিভেশনে যেভাবে দেখাইছিলাম, হ্যাঁ। তারপরে 6 ইঞ্চি। তারপর রেলিং, তারপর হচ্ছে আপনার 4 ইঞ্চি, তারপর 2 ইঞ্চি। আচ্ছা, আগে আমরা 2 ফিট 6 দিয়ে নিই।
যে এখান থেকে এই পর্যন্ত আমাদের রেলিংটা আসবে। এটা কপি করতে পারি আমরা, সিও এন্টার, এই কর্নার ক্লিক করলাম, আর যে কর্নার ক্লিক করে দিলাম। তারপর আমাদের উপর থেকে 3 ফিট আমাদের কি ড্রপ ওয়াল, 3 ফিট আসবে, মাঝখানে একটু ক্লিয়ার থাকবে। আর এখানে আমরা ভার্টিক্যাল একটা রেলিং দিতে পারি, এন্টার, এন্টার। আচ্ছা, তারপর এখানে আমরা এগুলো প্রয়োজন নেই। এখানে আমরা একটা উইন্ডো না, উইন্ডোর নিচের ওয়াল আমাদের 2 ফিট 6, সিল ওয়াল যেটা, এন্টার, 2 ফিট 6, এখান থেকে উইন্ডো, আর এখান থেকে 4 ফিট 6 উইন্ডোর হাইট। তাহলে আমরা কি করব, এখানে একটা লাইন নিলাম, যেহেতু এটা 7 ফিট লেভেলে আছে। তারপর এটাকে ট্রিম করে দিলাম, দেওয়ার পরে নতুন একটা রেক্টেঙ্গেল নিব, আর ইসি ভিতরে 2 ইঞ্চি অফসেট। তারপর এটাকে কি সিলেক্ট, ভাইয়া ওয়ালটা? হ্যাঁ, না এই যে উইন্ডো, উইন্ডো কাটা পড়ছে এখানে, হ্যাঁ। ও আচ্ছা। উইন্ডো নিচে প্রথমে 2 ফিট 6 ওয়াল নিলাম, তারপর উপরে আপনার এটা হাইটটা নিলাম চার চার ফুট ফিট ছয় ছয় এই যেটা 7 ফিট লেভেলে আছে এই লেভেলেই থাকবে। তারপর এখানে আপনাদের একটা ইয়া দেখাইতে হবে, নীল টেল যেটা থাকে আর কি, 6 ইঞ্চ। হ্যাঁ, এটুকু কালারটা চেঞ্জ করতে হবে। তারপর এটা আমাদের কলামের যে লাইনটা, কলামের কালারটা দিয়ে দিই। তারপর এখানে আমাদের একটা কি আছে, ডোর ডোর, তাহলে ডোরের হাইট আমরা 7 ফিট দিব। 7 ফুট। হুম, 2 ইঞ্চি অফসেট নিলাম, ট্রিম করে দিলাম। এটা ডোরের লেয়ারে দিব। তারপর এখানে একটা কলামের কর্নার একটা লাইন আছে, এটার সাথে এটা ম্যাচ করে দিলাম, এই যে কলামটা। তারপর এখানে ডোর, ডোর এটা 7 ফিট লেভেলেই এটা আছে, ট্রিম করে নেই। আচ্ছা, এখান থেকে আবার একটা 6 ইঞ্চি নীল টেনচিট নেওয়ার পরে এটুকু একটা লাইন নিলাম, 5 ইঞ্চি অফসেট, তারপর ভিতরে 2 ইঞ্চি করে। বুঝছেন আপনি এটুকু জাস্ট? এটা এটা বুঝলাম না, এই যে লাস্টের যে লাইনটা আগে ট্রিম করলেন কেন? এটা এটা হ্যাঁ। এটা তো মনে করেন আপনার পুরোটা একটা লাইন ছিল না, আমাদের এখানে ডটটা তো এইটুকু, এই 7 ফিটের নিচ থেকে এইটুকু, 7 ফিট। এইটুকু আলাদা করে একটা লেয়ার দিব, বুঝছেন? আর এটা তো আমাদের উপরে যে ড্রপ ওয়াল যেটা আর কি, নেন্টের উপর একটা ওয়াল থাকে ডোরের উপরে, হ্যাঁ, জি। ওইটা। এটুকুকে আলাদা করবো, এই জন্য আমি এরকম করে নিলাম, এটুকু আগে ক্লিয়ার করে নিলাম, হ্যাঁ। নেওয়ার পর জাস্ট একটা নতুন একটা লাইন নিলাম এখান থেকে এখানে। তারপর এখানে এটা জানি আমরা 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি এই পাশে নিলাম, নেওয়ার পরে 2 ইঞ্চি ভিতরে উইন্ডোর মধ্যে। তারপর এটা শুধু ম্যাচ করে দিলাম, বুঝছেন? জি। আচ্ছা, তারপরে আমাদের এখানে একটা ডোর আছে, সেম ডোর, তাহলে এটা আমরা কপি করতে পারি, সিলেক্ট করলাম, সিও এন্টার, এই যে উপরের কর্নারটা ধরলাম, এই যে উপরে কোণ মিলাই দিলাম, তারপরে লাইনটা ডিলিট করে দিলাম, এটার প্রয়োজন নাই, হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, আমাদের এখন কি করব, মিরর করে দিব, মিরর কোড। কম্পিউটার করে হ্যাঁ, মিরর কোড তুলতে আমাদের একটা মিড প্রয়োজন, মিড পয়েন্ট প্রয়োজন, না এই যে এখানে একটা মিড প্রয়োজন। এখানে একটা লাইন নিয়ে নিন। এখানে অথবা আমরা এইটুকু জাস্ট ট্রিম করতে পারি, ট্রিম করে এখানে ছোট্ট একটা লাইন নিতে নতুন পারি, একটা লাইন। নিয়ে এখন আমরা কি করব, সিলেক্ট করব, এটা করবো না, হ্যাঁ, এটা তো আমাদের থাকবেই। তারপর মিরর, এন্টার এমআই ইনটু। দিয়ে এখানে দেওয়ার পরে ক্লিক, নো, এই যে সবকিছু, এই যে ডোর,
এই যে ওয়াল, এখানে ডোর ছিল, এই যে ডোর, এই যে ওয়ালটা। আচ্ছা, তারপর আমাদের কি বাকি আছে এখানে? স্ল্যাবটা না? স্ল্যাব আর বিম দেখাইতে হবে। তাহলে উপর থেকে স্ল্যাব 6 ইঞ্চি নিচে। স্ল্যাবটা করে আমাদের কি করতে হবে? মিরর করতে হবে। ডিলিট করে দিলাম। এটা কমপ্লিট করে মিরর করতে হবে। তো তাহলে আমি 6 ইঞ্চি একটা অফসেট নিলাম, হ্যাঁ। এই 6 ইঞ্চিটা ক্লিয়ার করে নেবো, স্ল্যাব যেটা। আচ্ছা, তারপর আমাদের এই যে 6 ইঞ্চি স্ল্যাবটা, এখানে আমাদের একটা বিম আসছে যে কলাম থেকে, এই বিমটা দেখাইতে হবে। বিম কত বলছিলাম? এদিকে 10, আর হচ্ছে আপনার নিচ দিয়ে কত, 18 না? তারপর এর হাইট হ্যাঁ হ্যাঁ, নিচে ক্যান্টিলিভার অবস্থা থাকবে আর কি, নিচের দিকে বের হয়ে থাকবে 12 ইঞ্চি, আর স্ল্যাব 6 ইঞ্চি, এই মিলে 18, হ্যাঁ। টোটাল 18 তাহলে 18, আর এদিকে হচ্ছে উইথ আমার 10 ইঞ্চি, হ্যাঁ। 10/18, তাহলে ও ইন্টার 10 ইন্টার, এই সাইড থেকে 10 ইঞ্চি। আর ওই যে উপর থেকে নিলে 18, নিচ থেকে নিলে 12। 12। নিচ থেকে নিলাম 12 ইঞ্চি। তারপর ট্রিম করে দিলাম। তারপরে এখানেও সেম, এখানে আমাদের এই পাশ থেকে অফসেট নিতে হবে, যেহেতু ওয়ালটা এই পাশে, তাহলে এই পাশ থেকে অফসেট নিতে হবে। 1 ইন্টার 10 ইন্টার। 10। আচ্ছা, তারপর এখানে একটা কলাম আছে, এটা আমাদের নিতে হবে। একটা ইনিংস শেষ হয়েছে। আচ্ছা, আমাদের এটা এই পাশ থেকে নিতে হবে। 1 ইন্টার 10। আচ্ছা, এই ওয়ালটা মিডে আছে, তাহলে আমাদের কি করতে হবে? মিড থেকে আমাদের এই পাশে 5 ইঞ্চি থেকে বিম একটা নিতে নিতে হবে, হবে। এই পাশে 5 ইঞ্চি নিতে হবে, হ্যাঁ। যেহেতু 10 ইঞ্চি, তাহলে এখানে একটা ছোট একটা লাইন নেই, বিম দুই পাশে বের হয়ে থাকবে। আমাদের 18 ইঞ্চির যে বিমটা এই পর্যন্ত আসবে। তাহলে এখান থেকে 1 ইন্টার 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। তাহলে এটা এক্সটেন্ড করে দিলাম, এটা এক্সটেন্ড করে দিলাম, আর এইটুকু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝছেন আপু? আচ্ছা, তাহলে আমরা এখন মিরর করে করে দিলাম। ইন্টার। হ্যাশ তো করতে পারবেন না? এই চ্যাপ্টার দিয়ে দিতে হ্যাঁ, এগুলো যেগুলাতে আপনার স্ল্যাব বিম লিন্টেল থাকবে, ওগুলাতে এই যে কংক্রিটের এটা, কমপ্লিটলি দিতে। আর এই যে ওয়াল যেগুলো কাটা পড়ছে ওগুলাতে এই যে এটা দিবেন। হুম। ওয়ালের মধ্যে ভাই ব্রিক গুলো দিব। না, ব্রিক দিবেন না, এই যে আমি যেটা দিয়ে দিছিলাম ওটাই দিবেন। আচ্ছা, তারপর আমাদের এইটুকু তো বুঝছেন না? জি ভাই। আচ্ছা, তারপর স্ল্যাব। হচ্ছে এই যে রোপটা নিতে হবে। রোপটা আমাদের এই যেটা না,
আচ্ছা, রোডটা তো আমাদের কাটা নাই, তাই না? তাহলে আমরা কি করব? এই যে লাইনটা, কাটা নাই বলতে কি সেকশন নাই? সেকশনটা কাটা, এই যে একটা লাইন নেওয়া নাই আর কি। তাহলে কিভাবে নিব আমরা? এই যে গ্রাউন্ড ফ্লোরে নেওয়া আছে, গ্রাউন্ড ফ্লোরটাকে সিলেক্ট করলাম, একটা রেফারেন্স নিব, মানে এখানে দেখেন এই যে লিফটের এই কর্নারে ক্লিক করলাম, কপি করলাম, সিও ইন্টার, লিফটের এই কর্নারে ক্লিক করলাম, এখন আমার রোফে যাওয়ার পরে ওই কর্নারে ক্লিক করে দেবো, তাহলে সেম পজিশনে থাকবে আর কি। এই যে কর্নারে ক্লিক করে দিলাম, বুঝছেন? জি। রেফারেন্সটা ঠিক রাখলে সেম পজিশন আসবে। তাহলে এইটুকু ট্রিম করে দিলাম, আর নিচের গুলো ডিলিট। এটা তো কনস্ট্রাকশন লাইন দেবো, এক্সিলেন্টার ভি এন্টার, এখানে জাস্ট একটা প্যারাপেট ওয়ালটা কাটা পড়ছে। তারপর এই যে এখানে একটা, এইখানে একটা তাহলে একটা লাইন নিলাম, নেওয়ার পরে 3 ফিট অফসেট নিলাম উপরে, হ্যাঁ, প্যারাপেট ওয়ালটা, যেটা যেই পাশে দেখতে পাচ্ছি, বুঝছেন? এটা কি বললেন বুঝি নাই। মানে টপে। আমরা তো প্যারাপেট ওয়ালটা এখানে কাটা পড়ছে না, জি। এগুলো তো প্যারাপেট ওয়াল, তাই না? এই যেগুলা, হ্যাঁ উপরের গুলো জি। হ্যাঁ এগুলো, তাহলে আমরা কি যদি এখানে সামনে থেকে আমরা কি 3 ফিট ওয়াল গুলো দাঁড়ানো দেখতে পাবো না এলিভেশন আকারে? এই জন্য এই অফসেটটা নিলাম, হ্যাঁ। আর এটা তো আপনার কাটা পড়ছে, এই জন্য এখানে হ্যাশ করে দিয়ে দেখাইতে হবে সাইডের, এরকমই থাকবে। এটা হচ্ছে রুফ এলিভেশন। তারপর জাস্ট একটা কপি করে একটার উপর একটা বসাই দিতে হবে। এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। হ্যাশ করার পরে কপি করবেন, হ্যাঁ। তারপর এই রুফটা বসাই পরে দিবেন। হ্যাচ করলে সবগুলো আবার আলাদা করে করতে হবে তাই? হ্যাঁ হ্যাঁ, আলাদা করে করতে হবে। হ্যাচ করতে গেলে তো পিসিতে অনেক লোড নেই, প্রবলেম করে, এই জন্য আগে করে নিব। এভাবে এটা করতে হবে, হ্যাঁ। যে সাইডের যে ডাইমেনশন গুলো এগুলো দিয়ে দিবেন, হ্যাঁ। এই 10 ফিট ফ্লোর হাইট, এই যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফ্লোরের নেম গুলো দিতে হবে। এগুলো টেক্সট করে দিতে হবে কোথায়? হ্যাঁ হ্যাঁ, টেক্সট করে। আচ্ছা। তাহলে এইটুকু আপু, হ্যাঁ, এটা। আচ্ছা ঠিক আছে। তারপর একটা সেকশন আছে আপনার, ওই যে এটা, এটা হচ্ছে নেক্সট যেদিন ক্লাস নিব ওই দিন দেখাবো, হ্যাঁ।